ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله
حصلت جميع خصاله سلوا উত্তরবঙ্গের গেটওয়ে প্রিয় জন্মভূমি বগুড়ার ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 সেন্ট্রাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত 3 দিনের আয়োজনের দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা ইমামুল আইম্মাহ ইমামুল উলামা ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সম্মানিত সাহেবে সদর শিবগঞ্জ উপজেলা পরিষদের এক্স চেয়ারম্যান আমার অত্যন্ত কাছের আমার শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া পূর্ব সম্মানিত আমির শিক্ষাবিদ অধ্যাপক নাজিম উদ্দিন, আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত কাছের আমার প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 16 বছর পর এই মাঠেই 2009 সালে সর্বশেষ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। মাঝখানে দীর্ঘ সময় জুলুম শাহীর চক্রান্তের কারণে এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। সুন্দর একটি পরিবেশ আমরা ফিরে পেয়েছি, যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এমন সুন্দর একটি পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন। সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, বৈরী আবহাওয়া, নিম্নচাপ চলছে। ঢাকা এখন মেঘে ঢাকা হয়ে আছে।
গোটা দেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসছে থামছে, এর মাঝেও যারা কর্মব্যস্ততার চূড়ান্ত সময় হলো আসর থেকে এশা পর্যন্ত, এর মাঝেও যারা এই প্রতিকূল আবহাওয়ার মাঝে যারা এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার খুব সংক্ষিপ্ত সময় মূল আলোচনা, আমি তো শুধু আল আমিন। মূল আলোচনার পর্বে বা দেশে থাকবেন আমার ভাই নুরুল আমিন, সাথে একটা নূরও আছে, উনি কথা বলবেন। জোরে বলি ইনশাআল্লাহ। চাচা যান আমাকে খুব অল্প সময় বলার কারণে আমি মূল সময়টা আমি দিতে পারিনি। মন চাচ্ছিল যে প্রাণ খুলে লম্বা সময় আমি কথা বলি। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দেবেন আমি তো ততটুকুই পারব। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন নবীর রাসূলের সিরাত জানতে এসেছি যার পরিচয় শুরু করা যাবে, কিন্তু তার পরিচয় শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা তার চারিত্রিক সনদ দিতে নিয়ে একটা আয়াত এটা কমপ্লিট বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের ব্যাখ্যা হচ্ছে যেটার তলা খুঁজে পাওয়া যায় না, এটা আযীম। সেই নবীজির এই তলাবিহীন সিরাত, যার কোনো তলা খুঁজে পাওয়া যাবে না, বিশাল সিরাত, তার জীবন থেকে, তার জীবনের গুণাবলী থেকে হালকা কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমি অনেক মাহফিলি কথা বলি, প্রায় 24-25 বছর হয়ে গেল, কিন্তু আজকে আমার কথা বলতে নিয়ে আমি একটু আনইজি ফিল করছি। কেন জানেন? আমার ডান পাশে যিনি বসে আছেন, আমি বলা চলে ওনার কোলেই আমি বড় হয়েছি। বক্তৃতার উপস্থাপনা, উদ্ভাবনী, বিশ্লেষণী, ব্যাখ্যা, আলোচনার সৌন্দর্য কেমন উপস্থাপন করতে হয়, আমি বলা চলে আমি তার কাছ থেকে শিখেছি। আমার শ্রদ্ধাভাজন, আমার মুরব্বী আলহাজ মাওলানা আলমগীর হোসেন হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এক সময় চাচার দাড়ি কালো দেখেছি, জীবন তো এমনই, অনেক মজবুত দেখেছি, মোটরসাইকেল চালাতে দেখেছি, জীবন তো এমনই। আজকে বয়সের ভারে বার্ধক্যের দিকে উনি চলে গেছেন, কিন্তু ওনার যে চেতনা, ওনার যে স্পিরিট, যৌবনের যে গান, তিনি এখনো গান। বলি আলহামদুলিল্লাহ। তার বড় প্রমাণ এই যে বিশাল অ্যারেঞ্জ, এটার জন্য একটা চরম সাহসিকতার দরকার আছে না নাই? পরিশ্রমের দরকার আছে না নাই? এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহ তুমি তার সকল খেদমতকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই মাসেই, রবিউল আউয়াল মাসেই পৃথিবীর সেরা মানুষের এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। আবার এই মাসেই তার মৃত্যু হয়েছে। এই মাসে তার মৃত্যু হয়েছে। মৃত্যু মানে হলো শোক, আর জন্ম বলতে আমরা কি বুঝাই? আনন্দ বুঝাই। তো আমার দেশে মিলাদুন নবীর একটা প্রচলন আছে। যেরকম চুনতির মাহফিলে গিয়েছিলাম,
আগে সেটার নাম বলা দিতে হলো মিলাদুন নবী, এখন এটা মোটামুটি সিরাতুন নবী। এই চিত্র এবার আমি দেখতে পেলাম। আমার নবীর জন্মে আমরা খুশি, ঠিক আছে, জন্ম আগে হয়েছে, মৃত্যুটা তারপরে হয়েছে। তো মৃত্যুটা কি কষ্টের নয়, বেদনার নয়? অবশ্যই বেদনার। সাহাবে কেরাম যখন নবীর ইন্তেকালের খবর যখন জানতে পারলেন, এক একজন পাগলের মতো হয়ে গেলেন। তো মিলাদের জন্য এত পাগল আমরা। নবীজির জন্ম হয়েছে, সাহাবে কেরাম যে তার মৃত্যুর সময় যে শোকাহত হয়েছিলেন, তারা যে কেঁদেছিলেন, এই বিষয়টা তো অনেকে ফরওয়ার্ডে নিয়ে আসেন না। সম্মানিত হাজিরিন, আমার নবীর যেদিন ইন্তেকাল হলো, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি ইসলাম গ্রহণের পূর্ব মুহূর্তে রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই রাসূল ইন্তেকাল করলেন। সবচেয়ে অস্থির দেখা গেছে যে সাহাবীকে, তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর যখন ইন্তেকালের সংবাদ যখন সাহাবীদের কানে কানে চলে গেছে, সাইয়েদনা ওমর ফারুকের কানে যখন চলে গেল, তিনি তরবারি বের করলেন। তরবারি বের করে বলছেন, যে আমাকে বলবে রাসূল ইন্তেকাল করেছেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তাকে কেউ থামাতে পারে না। প্রচন্ড অস্থিরতায় ভুগছিলেন। মোটামুটি 3 দিন পর্যন্ত চরম অস্থিরতা বিরাজ করছিল, তাকে কেউ থামাতে পারে নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে একটা আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। ওমর, তুমি কি আয়াতটা ভুলে গেছো? শুধু রাসূল নন, এর আগের যত রাসূল এসেছেন সব তো দুনিয়া থেকে গত হয়েছে। সাইয়েদনা বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকাল হওয়ার পর থেকে শুরু করে নিয়ে তার শোক সারা জীবনে কাটে নাই। তার প্রমাণ হলো, নবীজির জীবদ্দশায় তিনি সারা জীবন মদিনার মসজিদে আযান দিয়েছেন। ইন্তেকালের পরে কোন সাহাবী তাকে আর মদিনার মসজিদে আযান দেওয়াতে পারেন নাই। জবাবে তিনি বলেছেন, সারা জীবন আমি আযান দিয়েছি রাসূলকে দেখে দেখে, জীবিত রাসূলকে দেখে আমি আযান দিয়েছি। রাসূল তো এখন কবরবাসী, আমি কাকে দেখে আযান দেব? রাসূল শূন্য দুনিয়ার এই মসজিদে আমি বেলাল আর আযান দিতে পারবো না। সারা জীবন তাদের এই শোকটা ছিল। এটা হচ্ছে মুহাব্বত, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আনুগত্য। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা আলীর মৃত্যুর সময় যখন তার ইন্তেকাল হবে, তার মুখ থেকে রক্ত গড়ে গড়ে পড়ছিল। সেই সময় ভালো ভালো চিকিৎসকদের পরামর্শ নেওয়া হলো, কিন্তু চিকিৎসকরা বললেন না, এই রোগ আর সারার নয়। সাইয়েদনা আলী জীবনের একটা সময়, যে কোনো একটা মুহূর্তে এত কষ্ট পেয়েছেন মানসিকভাবে, সেটারই সিমটম হলো মৃত্যুর পূর্বে তার মুখ থেকে রক্তক্ষরণ হওয়া। যে কষ্ট তিনি পেয়েছিলেন, সেই কষ্ট হলো রাসূলের মৃত্যুর দিনের কষ্টটা। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি দামি হচ্ছেন সাহাবে কেরাম। আর সাহাবে কেরামদের দাম, সম্মান, মর্যাদা বৃদ্ধির যতগুলো দিক আছে, এর মধ্যে 1 নম্বর অন্যতম কারণ হলো রাসূলকে তারা সত্যিই জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। সিরাতের মাসে এই শিক্ষাটা সাহাবীদের কাছ থেকে নেবার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা,
রাসূলুল্লাহর জীবন থেকে আমাদের কিছু শিক্ষণীয়, কিছু করণীয় দিক আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীর সকল মানুষের চাইতে কম সম্মান দিয়েছেন না বেশি সম্মান দিয়েছেন? বেশি সম্মান দিয়েছেন। আমি যেখান থেকে একটু কথা বলতে চাচ্ছি, যে আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিচ্ছেন এবং তার পরিচয় এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরছেন। পরিচয় তুলে ধরছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 45 এবং 46। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন সম্মানসূচক শব্দ প্রয়োগ করে। আল্লাহ ডাক দিয়েছেন প্রথম মানুষ আদমকে, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। ডাক দিয়েছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বরকে নাম ধরে ডাক দিয়েছেন, হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। কিন্তু যে কোরআন নবীর উপরে নাজিল হলো, নাজিল করা হলো যে নবীর উপরে, সে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে গোটা কোরআনে একটা বারো তার নামটা ধরে রাখেন নাই। আমার বন্ধুগণ, রাসূলকে ডাক দিয়েছেন কেমন করে? ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্বোধন করেছেন, নবী সম্বোধন করেছেন, মুদাসসির সম্বোধন করেছেন, মুজাম্মিল সম্বোধন করেছেন, কিন্তু একটা বার সরাসরি আল্লাহ তার রাসূলের নাম নেন নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ইসমুহু আহমদ বলেছেন, আরেক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود। জোরে বলুন আল্লাহু আকবার। নাম নিয়েছেন কিন্তু সঙ্গে সঙ্গে সিফাত অ্যাডজেক্টিভ প্রয়োগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা তার রাসূলের সম্মান এত উচ্চকিত করেছেন, তার নাম উচ্চারণ করতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানসূচক শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ নিজে, আল্লাহর পরিচয়টা কি? আমরা সবাই একটু আওয়াজ দিয়ে সবাই ঠোঁট মিলিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবীজির সম্মান কত! সেই নবীজির জন্মের মাস এবং ওফাতের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল। সেই রবিউল আউয়াল মাসে একটি বিষয় আমাদের মাথায় আনা উচিত, নবীর প্রতি যদি আমরা মোহাব্বত রাখি, সেটা হচ্ছে এই দীর্ঘ 16 বছর শুধু নয়, দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে এই স্বাধীনতার 53 বছর 5 অগাস্টের আগ পর্যন্ত আমার দেশে আত্মস্বীকৃত কিছু নাস্তিক ছিল কি ছিল না? সেই নাস্তিকদের দোসররা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তসলিমা নাসরিন চলে গেছে, কিন্তু প্রেতাত্মা কিছু আছে না নাই? আচ্ছা, হনুমান আজাদের মৃত্যু হয়েছে, তার কিছু আওলাদরা আছে না নাই? আছে। এরা এই দীর্ঘ 16 বছর খুব নাচানাচি করেছে। অনেক ব্লগার বুক উঁচু করে নবীর বিরুদ্ধে তারা কথা বলেছে। এমন শাতেমে রসুল, রসুলকে যারা গালি দিয়েছে, রসুলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, রসুলকে নিয়ে যারা নানা ধরনের জঘন্য মন্তব্য করেছে, এই রবিউল আউয়াল মাসে আমরা বগুড়ার এই সেন্ট্রাল ঈদগাহ মাঠ থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তাদের তালিকা করুন অবিলম্বে। ঠিক কিনা? তাদের তালিকা করুন। রসুলকে গালি দিলে ইসলাম 3টা অপরাধে শাস্তি চূড়ান্ত দিয়েছে। 3টা অপরাধ করলে তার কোনো ক্ষমা নাই। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে। নাম্বার 2 হলো আশ-শাইখুজ জানি, কোন বুড়ো জেনাকার যদি জেনা করে প্রমাণ হয়ে যায়। নাম্বার 3 হলো মুরতাদ, অর্থাৎ ইরতাদ্দাত লিদীনিহি, দিন থেকে যদি কেউ বের হয়ে যায়। এই 3 অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো। ঠিক কিনা? আমাদের কি ইসলাম ক্ষমা শিখিয়েছে? আমরা ক্ষমা করতে জানি। রাসূল ক্ষমা শিখিয়েছেন, আমরা ক্ষমা করতে জানি। কিন্তু আমার রাসূল ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেদিন রাসূল বিজয়ের সেই নিশান উড়ন্ত অবস্থায় বলেছিলেন, আজকের দিন আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, তবে 17 জনকে ক্ষমা করা হবে না, যেখানে পাবে সেখানে হত্যা করবে। এর মধ্যে যারাই ছিল তারাই ছিল শাতেমে রাসূল, রাসূলকে যারা বাজে কথা বলেছিল। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের যারা চিহ্নিত এই সমস্ত রাসূলকে ব্যঙ্গোক্তিকারী, এদেরকে প্রকাশ্যে ধরা হোক, প্রকাশ্যে দিবালোকে ধরে এদেরকে কুত্তা বিলাইয়ের, এদেরকে হত্যা করে রক্ত মাংসগুলো কুত্তা বিলাই দেখানো দরকার। এদের বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে আমরা সরাসরি দেখিনি, কিন্তু রাসূলকে সরাসরি না দেখলেও এই উম্মতের সম্মান মর্যাদা অন্য উম্মতের চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আমরা হলাম উম্মাতুন ওয়াসাতা। উম্মাতুন ওয়াসাতা, সূরা বাকারার 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতটাও সেট করেছেন এমন জায়গায়। সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। 286 আল্লাহ তাআলা এই আয়াতটা সেট করেছেন 143 নম্বর আয়াতে, অর্থাৎ ঠিক মিডিলে। এবং এর অর্থটাও হচ্ছে উম্মাতুন ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার বলো। তোমরাই হলে মধ্যমপন্থী জাতি, মধ্য জাতি তোমরা। আল্লাহ তাআলা আয়াতটার সেটের সাথে অর্থের সঙ্গতিও রেখেছেন। আলাইহা 19, কোরআন 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। এবং কোরআনের এই যে সংখ্যা তথ্যের যে অপূর্ব সমন্বয়, পৃথিবীর কোন লোকের পক্ষে
এমন মজবুত গ্রন্থ রচনা করা সম্ভব নয়। কোরআন কার নাজিল করা কিতাব? আসতে বলবেন না, কার নাজিল করা কিতাব? আল্লাহর নাজিল করা কিতাব। এই কিতাবের বিরুদ্ধে কথা বলা হয়েছে। ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আলেম ওলামাদের কিনে দীর্ঘ 16 বছর ষড়যন্ত্র করা হয়েছে। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা নিজে বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়, দেশের শীর্ষস্থানে 1 নম্বর ধনীর তালিকায় সে, অথচ বাঁচার জন্য করলোটা কি? দাড়িটা কাটলো, মাথার চুল কালো বানালো, নৌকায় চললো, কিন্তু নৌকার ভেড়ে না। সারা রাত নৌকায় ছিল, কোস্টগার্ড ধরে ফেললো। কোস্টগার্ড ধরছে আইনমন্ত্রীকে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। এখন আইনমন্ত্রী বলছে, আমার একা ধরো কেন? ওই যে দরবেশ বসে আছে, ওরে ধরো। দরবেশ কই? ওর তো মুখে দাড়ি নাই, ওটাই দাড়ি কাটছে। শুধু আমি মরবো, ওরে নিয়ে মরবো। ইমানদার যদি হয় আরেক ভাইকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কি না? এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা আমাদের জন্য আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, আবার আরেকজন বাঁচার জন্য সিলেটে গিয়া সীমান্ত পার হবে, বাঁচার জন্য করলো কি? শেষমেশ জায়গা পাইল না, কলার পাতায় হলো তার ঠিকানা। কি দেখেন নাই? দেখেন নাই? কলার পাতায় ঠিকানা হলো। সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা মোটামুটি সাইজ করছে, বিসি আউট রাখে না। এই কালামানি বুক উঁচু করে দম্ভ ভরে বলতো, আমি নিজে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। ইতিহাস থেকে শিক্ষা নাও, যে আল্লাহ ফেরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, আবু জেহেলকে ছাড়ে নাই, তোমাদেরকেও ছাড়ে নাই। আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করেছে। আল্লাহ আছেন না? আমরা একটু ধৈর্যহীন হয়ে পড়েছিলাম। ফেরাউন হায়াত পেয়েছিল 1600 বছর, আর আমরা ফেরাউনের হায়াত পাইছিলাম হলো 16 বছর। কয় বছর? আমাদের ফেরাউনের টাইম ডিউরেশন কত? 16 বছর। আর মুসার কওমের ওই উম্মতের জন্য ফেরাউন পেয়েছিল হায়াত কত বছর? 1600 বছর। 1600 বছর আর 16 বছর। সম্মানিত ভাইয়েরা, আমরা সহজেই পেয়েছি একটা সুন্দর পরিবেশ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কাজ করতে হবে। পেয়েছি সময়, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নেই? পৃথিবীতে মূল্যবান জিনিস হলো দ্য টাইম, সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। ভালো আমলের জন্যই তো আমরা আসছি। কোন লোকটা শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার মুখের, আপনার মুখের আয়াত, ঘরের আয়াত, কমন আয়াত, এই আয়াতগুলো প্রত্যেকটা মুসলমানের মুখস্থ থাকা উচিত। সবাই বলুন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে এবং বুক উঁচু করে বলে, আমি একজন মুসলমান, আমি একজন কি বলেন? মুসলমান। এই বুক উঁচু করে বলতে পারাটাই হলো ইমানের সবচাইতে বড় পরিচয়। সারা জীবন অনেকে স্লোগান দিয়েছ, আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না, বুলেট বোমা। কই তোমরা? তোমরা কই গেলা?
আল্লামা সাঈদী যে আল্লাহর ওলি ছিলেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমার হয় না। কত আগে তিনি বলেছিলেন, আমি সরাসরি শুনেছি, এমন একটি সময় আসবে এই জালিম শক্তি পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা কি বাস্তব হয়েছে? বাংলার জমিনে বাস্তব হয়েছে। এমন গাছের গোড়ায় এমন নারায়ণী দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কি বাস্তব হয়েছে? পড়ছে কোথায় গিয়ে? আল্লাহ তুমি আল্লামা সাঈদীর গোটা জীবনকে তুমি আল্লাহ কবুল করে দাও, কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমি গত 17 আগস্ট আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়েছিলাম। গত 17 আগস্টে সেখানে একটা বিশাল সমাবেশ হয়েছিল। ওনার এলাকার মানুষ ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে কাউকে দেখা লাগবে না। সুখরঞ্জন বালিটাই যথেষ্ট। সুখরঞ্জন বালি আমাদের প্রোগ্রামে চলে আসছে, এসে প্রায় ঘন্টাখানেক আমরা কথাবার্তা বললাম। তো বললাম, দাদা বাবু আপনার সবই তো ঠিক ছিল। ওনার বক্তব্য হচ্ছে, আমার জীবন যাবে, আমি সাঈদীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। এটা হিন্দু মানুষ, শুধু ইমানটা নাই, কিন্তু ইমানের যত গুণ সব গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তাকে বললাম যে আপনার যে অবদান, আপনার যে ভূমিকা, এদেশের অনেক আলেমের এই ভূমিকা নেই, ঠিক কিনা বলুন? আপনার যে ভূমিকা, এই ভূমিকাটা এদেশের অনেক আলেমের নাই। এই সাহস আলেমরা রাখে না, বরঞ্চ আল্লামা খেতাব দেওয়ার জন্য জোর করে আপনারা যারা প্ল্যান করছেন, আল্লামার খেতাব প্রত্যাশী যে লোকটা গণজাগরণ মঞ্চে গিয়ে বুক উঁচু করে বলল, আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি গণজাগরণ মঞ্চে এসে, সেই লোকটাকে আপনারা প্রমোট করতে চান। যারা দীর্ঘ 16 বছর বিগত সরকারের অধীনে থেকে যে সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালারা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমরা ক্ষমা করতে জানি, ফতুয়ার বিষ বাষ্প ছড়াবেন না। এই আন্দোলন, এই ত্যাগ, এই কোরবানি সাধারণ ছাত্র ছাত্রীদের কোরবানি। এটা সম্মানিত বন্ধুগণ, এই রক্তকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 6 আগস্টে ঢাকার বিভিন্ন মোড়ের মূর্তিগুলো যখন হাতুড় দিয়ে ভাঙতেছিল, সেই সময় বলা হলো ডক্টর ইউনূসকে লক্ষ্য করে যে এই যে মূর্তিগুলো ভাঙতেছে, ব্যাপারে আপনার কমেন্ট কি? উনি বললেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙতেছে তার মেয়েকে প্রশ্ন করেন, তার জন্য সে দায়ী। সম্মানিত বন্ধুগণ, আমরা এমন সংসার পেয়েছি 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলার সোনার বাংলাদেশ। আমাদের এই সংসারটা এমন হালে রেখে গেছে তারা। এই সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। তন্মধ্যে ওরা নিজেরাই সাগর চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। ওদের মুখে দেশপ্রেম মানায় না, ওরা হচ্ছে দেশের সবচাইতে বড় দুশমন, দুশমন, দুশমন। সম্মানিত ভাইয়েরা, এজন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান, সকল নেতার পথ ছেড়ে দিয়ে আমরা একজন নেতার পথ ধরব। তিনি অন্য কেউ নন, যাকে নির্বাচিত করেছেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নেতা
আমাদের আদর্শ, উসওয়ায়ে হাসানা, রাহমাতে আলাম, রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন থেকে মুমিনদের জন্য কিছু করণীয় আছে 15টা। কয়টা বলেন তো? কোরআনকে সামনে রেখে আমি এই নোটটা করার চেষ্টা করেছি। 15টা অনুকরণীয় আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়িত হয়ে যায়, আশা করা যায় আমরা জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই জান্নাতে যেতে চান না? সবাই জান্নাতে যেতে চান তো? কয় নাম্বার জান্নাতে বলেন? কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার জান্নাত তো বহু বড়। সর্বনিম্ন যে জান্নাতটা, সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত থেকে এই জান্নাত দেওয়া হবে। শুধু 7 দিনে 1 দিন জুমার নামাজ পড়ে আসতে চাই। আমার দেশে 7 দিনে 1 দিন মুসল্লি বেশি না প্রতিদিন মুসল্লি বেশি? 7 দিনে 1 দিন। দুঃখজনক বিষয়গুলো, 18 কোটি মুসলমান বাংলার জমিনে, কিন্তু ফজরের মুসল্লির দিকে যদি আমরা তাকাই, নিজের গ্রামের দিকেও যদি তাকাই, 4.5 লাখ মসজিদের দিকে যদি তাকাই, মসজিদের আবাদ হয়েছে, কিন্তু সেই আবাদটা হলো মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লি সুন্দর হয় নাই। মসজিদগুলো পাকা পাকা হয়েছে, ঈমান কাঁচা হয়ে গেছে। এই যে সামনে পূজা আসবে, পূজার মধ্যে কিছু যুবক চলে যাবে, পূজার মণ্ডপে যাবে, সেখানে গিয়ে নারিকেলের নাড়ু খাবে। এমন বুজুর্গ আমার দেশে আছে না নাই? আমি পূজা মণ্ডপের বিরোধিতা করছি না। পৃথিবীতে একটা ধর্মই, যে ধর্মের সকল ধর্মের মানুষ নিরাপদ, সে ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা দিন যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, ইসলাম। ইসলামই পারে সকল ধর্মের স্বাধীনতা, সম্মান অক্ষুণ্ণ রাখতে। আল্লাহু আকবার। লাকুম দীনুকুম লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু প্রশ্ন হলো, মন্দির আমরা পাহারা দেব, মুসলমানের দায়িত্ব আছে। অন্য ধর্মের সংখ্যালঘু মুসলমান যদি, সংখ্যালঘু বলবো না আমরা, ওরা আমাদের ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের নাগরিক তারা, ওদেরকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে। কিন্তু এর মানে আপনি যেতে পারবেন না, কারণ তাদের এটা ধর্মীয় কাজ। এই দিকে লক্ষ্য করে বিশ্বদ্রষ্টা কবিগুরু ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, শিকওয়া জবাবে শিকওয়ার মধ্যে তিনি বলেছেন, উनको तहज़ीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। বিজাতীয় কোন সংস্কৃতি লালন করা যাবে না, সিরাতেও থাকা যাবে না, সুরতেও থাকা যাবে না। ম্যাক্সিমাম যুবকদের আজকে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার দিকে তাকায় দেখবেন, কোনটাই কিন্তু ঠিক নাই। মাথার চুলগুলো, 2 সাইডের চুলগুলো কেটে চামড়া বের করা, পিছনের চুলগুলো কেটে চামড়া বের করা, মাথার উপরে একদম গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ আছে না নাই বলেন তো? যখন বলা হয় যুবক তুমি ডিজাইনটা পাইলা কই, কে মেসি, তুমি কে? আমি নেইমার, তুমি কে? কুত্তা। যখন নাউজুবিল্লাহ। আচ্ছা, গায়ের শার্টটা এটাও ছোট, পরনে যে পাজামা প্যান্ট, সেই প্যান্টটাও পরার কোনো সাইজ বাইজ নাই। নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা, আছে না নাই? হাঁটু ফাটা প্যান্ট, মানে খেয়ে ফেলছে মনে হয়, ইঁদুর মনে হয় খাইছে। হাঁটু ফাটা প্যান্ট। প্যান্টটা পরে হলো শুধু নাভির নিচে না আরো নিচে? বলেন, নাভির নিচে না আরো নিচে? এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন করতে পারে। অনেকদিন আগে মসজিদে ঢুকছে নামাজ পড়তে,
এক ছেলে জেগে দেখি এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজে দাঁড়িয়েছে, পিছনে যে প্রথমেই তো মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই সুন্নাহ আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। খুতবা হোক যেটাই হোক না কেন, মসজিদে ঢুকি কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় এগুলো দেখার দরকার নেই, সুন্নাহ আমরা আগে মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি ওর নামাজ, ওর পোশাক দেখে ভাবলাম একটু নামাজটা পরে ধরে ওর নামাজটা আগে দেখি। তো শার্ট ওই রকম মার্কা, প্যান্ট ওই রকম মার্কা। রুকুতে যখন গেল, রুকুর ঠেলায় দিকে শার্ট উপরে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, দেখে শেষ দেয় কি হয় দেখি। শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোচ্ছে। বলেন তো এটা কি উম্মতে মুহাম্মাদের কোন পোশাকের চিত্র হতে পারে? আসতে বলবেন না হতে পারে? রবিউল আউয়ালের এই মাসে যুবক শ্রেণীদেরকে বলতে চাই, তোমার সূরাত এবং সিরাত হতে হবে একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মসজিদে, যে মসজিদ আপনি দেখবেন ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে, ভাবতে হবে ওই পল্লী, ওই জন, ওই গ্রাম হচ্ছে একটা আদর্শ গ্রাম। আমাদের এই চিন্তা মাথায় রেখে কাজ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বৈরী আবহাওয়ার মাঝে অনেকে এসেছেন। খুব অল্প সময়ে আমার নবীজি জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় 15টা আদর্শ আমি সংক্ষিপ্ত করে উপস্থাপন করার চেষ্টা করছি। নাম্বার 1, আমরা যখন দাওয়াতটা দিতে যাব, নবীজির মতো দাওয়াত দেব, ভুল করে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে ভুল করে নয়, অনুত্তম পন্থায় নয়, উত্তম পন্থায় দাওয়াত দিতে হবে। এবং রাসূলকে আল্লাহ তাআলা স্পেশালি রাসূলকে এক বচন শব্দ প্রয়োগ করে শুধু রাসূল কি বলছেন, কি সুন্দর করে বলছেন। সূরা নাহলের 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি দাওয়াত দিবেন প্রজ্ঞার সাথে, যোগ্যতার সাথে, প্ল্যান করে দাওয়াত দিবেন, দাওয়াতি কাজটা করবেন অত্যন্ত সাহসিকতা নিয়ে, প্রজ্ঞা নিয়ে এবং উত্তম পন্থায়, এবং ফয়সালা করবেন ইহসানের সাথে। উত্তম পন্থা এটাকে আপনি ফেস করবেন। নাম্বার 2 হলো, আমার নবীর সারা জীবনের গুরুত্বপূর্ণ একটা গুণ ছিল, সেটা হলো তিনি ভীরু ছিলেন না, সাহসী ছিলেন। বলুন, সাহসী ছিলেন। শুধু সাহসী না, বিশাল সাহসী, বড় সাহসী মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে এক বচনের শব্দ প্রয়োগ করে এক জায়গায় বলছেন, সূরা হিজর আয়াত নাম্বার 94, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি প্রকাশ্যে শুনিয়ে দেন যা আপনাকে আদেশ করা হয়েছে। মুশরিকদেরকে পরোয়া করবেন না, মুশরিকদেরকে পাত্তা দিবেন না, বরং জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদেরকে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন, সাথে মুশরিকদেরকে আপনি পাত্তা দিবেন না, শিরকের বিরুদ্ধেও কথা বলবেন আপনি, এবং দোয়া করবেন। আমি আল্লাহ আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা রাসূলকে দোয়া করতে বলেছেন। কোন দোয়া? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিজ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। এত পরিমাণ ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বিচার চেয়েছেন তার উম্মতের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বিচার চেয়েছেন তার উম্মতের, আল্লাহর কাছে বিচার চেয়েছেন তার উম্মতের জন্য। এরকম করে সব নবী উম্মতের প্রতি মোটামুটি ম্যাক্সিমাম নবী খেপে গেছেন, লেগে গেছেন।
কিন্তু আমার নবীজি তায়েববাসীকে প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করে দিয়েছেন? আস্তে কথা না, ক্ষমা করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে এবং মানুষকে যারা মাফ করে দেবে, আল্লাহ তাআলা সেই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। আমার নবীজির যতগুলো গুণ ছিল এর মধ্যে সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। এই ধৈর্যের মানসিকতা একজন ইমানদারের জীবনে সবার আগে থাকতে হবে। পরিবারেও ধৈর্য লাগে, সমাজেও ধৈর্য লাগে, নেতৃত্ব ধৈর্য লাগে, প্রত্যেকটা কাজে ব্যবসা বাণিজ্য ধৈর্য লাগে, চাকরিতে ধৈর্য লাগে, সব জায়গায় সবকিছু আগে না ধৈর্য আগে, ধৈর্য আগে দরকার। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। সূরা কাহফের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলরা। আপনার আগের যারা রাসূল তারা ধৈর্য ধরেছেন। আপনি তাড়াহুড়ো করবেন না, বিজয় তো আমি আল্লাহ নিজে আপনার হাতে উঠায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি কি বাঈদ না করিব, বাঈদ না করিব, করিব। বাঈদ বলেননি, করিব বলেছেন। করিবটা কি বলে? খুব নিকটে, খুব নিকটে। ইসমে ফাইলে মুবালাগা, সবচেয়ে বেশি নিকটবর্তীকে করিব বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজয়টা দিয়েছেন, এই বিজয়টা দিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই যুবকদের সিনা থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসারে দেখায়, স্যার একটা করে গুলি করি, একটা মরে, আর বাকিগুলো দৌড়ায় না, বাকিগুলো আরো আগায় আসে। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। পালায় নাই আলেমরা, পালায় নাই দেশের জাতি, পালায় নাই আমাদের সন্তান ছাত্ররা, সবাই ঝাঁপিয়ে পড়েছিল। বিজয় দিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা, সেই বিজয়কে প্রকৃতি বিজয়ে রূপ দেওয়ার জন্য আমাদের সামনে আরো কিছু কাজ আছে। এর মধ্যে অন্যতম কাজ হলো এই জমিনটাতে যে আইন কায়েম করতে হবে, যে বিধান কায়েম করতে হবে, সেই বিধানটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহর সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হলো, আমরা আল্লাহর কাছে জান এবং মাল দেব, আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন। আমাদের সামনে এই বাকি কাজ পূরণ করার জন্য সবাইকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল কোরবান দিতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন ভাইয়েরা দুহাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেয়? ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার সময় শেষের দিকে, আর একটু সময় আমি পেয়েছি। সময় লাগবে? আরো সময় লাগবে? সবাই শুনতে রাজি আছেন? এই বছর না সামনে বছর? এই বছর বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা মেজাজি হব না ধৈর্যশীল হব? ধৈর্যের পিরামিড হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের সর্বোত্তম গুণ হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে সবর। সম্মানিত ভাইরা, নাম্বার 4 যেটা আমি এই আয়াতটা উল্লেখ করেছি এর আগে, আমার নবীজির সবচেয়ে বড় অনুকরণীয় দিক হলো রাসূল ছিলেন সুমহান চরিত্র অধিকারী। অতএব সেই চরিত্র আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, নিজ পরিবারের প্রতি দায়িত্বশীলতা সবচেয়ে বেশি পালন করেছেন এই গুণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মেয়ে কয়জন ছিল? আমার নবীর মেয়ে কয়জন? 4 জন মেয়ে।
সর্বকনিষ্ঠা হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু মেয়েকে না দেখে থাকতে পারতেন না। দেখেন পরিবারের প্রতি কি টান তার। আমার দেশে কিছু মেয়ের বাপ আছে, বিয়ে দেওয়ার পরে কয় যুগ যে যায় নাই মেয়ের বাড়ি, এমন বাবার রেকর্ড আছে না নাই? বলে যায়। কিন্তু আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন। সিরাত গ্রন্থে পাওয়া যায় তার গোটা জীবনের রেকর্ড, বিয়ে দেওয়ার পরেও তিনি বড় জ্বর 3 দিন পার করেছেন, এমন রেকর্ড নাই। মাঝে মাঝে রাসূল বলতেন, ফাতিমাকে না দেখলে আমি অস্থির হয়ে যাই। পরিবারের প্রতি তিনি যথেষ্ট যত্নশীল ছিলেন। আমার নবীজি একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অপ্রয়োজনীয় কথা দূর থেকে শুনতে পেলেন। নবীজি দৌড় মেরে চলে আসলেন, এসে বলছেন, ফাতিমা তুমি আমার দেহের টুকরা, কলিজার টুকরা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তুমি আমাকে দারুণ মহব্বত করো। আমি বাবা, তুমি আমার মেয়ে, কিন্তু তোমার অপ্রয়োজনীয় একটা কথা আমার কানে পৌঁছে গেছে। এমন অপ্রয়োজনীয় কথা যদি আমার কানে না গিয়ে পরপুরুষের কানে চলে যেত, তোমার পর্দার একটু খেলাফ হয়ে যেত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া আব্বাজান, আর কোনোদিন এমন অপ্রয়োজনীয় কোনো কথা পরপুরুষের কানে চলে যাবে না। মেয়েদের কথার মধ্যেও পরপুরুষের জন্য আকর্ষণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অপ্রয়োজনীয় কথাও মেয়েদের বলা জায়েজ নাই। ওয়াকুলনা কাওলান মা'রুফা। এবং রাসূল এক জায়গায় বলে দিয়েছেন, যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলবে, কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকাইয়া কথা বলবে, যেন তারা তোমাকে অসুস্থ মনে করে, রোগী মনে করে। নবীজি পরিবারের প্রতি যত্নশীল ছিলেন, মেয়েদেরকে খুব মহব্বত করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, সহিহ হাদিসের বর্ণনা, নবীর কাছে এসে বলছেন, আব্বাজান বিয়ে তো হয়ে গেল, আপনার পছন্দ মতো জামাই আমি পেয়েছি, আমি আমার জীবনের শ্রেষ্ঠ জামাই পেয়েছি, আমি খুবই খুশি। কিন্তু আব্বাজান আমার স্বামীর ঘর তো নাই, ঘরটা কাঁচা, মেঝেটাও কাঁচা, আপনি যদি আমার জন্য একটু কাজের মানুষ দিতেন, খাদেমা দিতেন, খুব ভালো হতো। আমার নবীজি বললেন, ফাতিমা তুমি আমাকে যে কাজের জন্য আমাকে এই মুহূর্তে বললে, আমার মন চাচ্ছে আমি তোমার জন্য একজন খাদেমার ব্যবস্থা করে দেই। কিন্তু তুমি কি কোনোদিন দেখেছো আমার জুতা কেউ হাতে বহন করে না, আমার কাপড় কেউ ধৌত করে না? আমি আমার সারা জীবনের সমস্ত নিজের কাজগুলো নিজেই করেছি, নিজের ঘরটা পর্যন্ত নিজে ঝাড়া দেই। আমার নবীজি নিজের কাপড়টাও নিজে সেলাই দিতেন, সিলে যেত, সুই দিয়ে সেলাই করতেন। তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবীর আসন থেকে নিজের কাজ নিজেই সম্পূর্ণ করে, তুমি আমার মেয়ে, তুমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা। ওরে আমার মেয়ে ফাতিমা, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে যদি কিছু পেতে চাও পাবে, কিন্তু দুনিয়াতে যদি একটু ছেড়ে দাও, আখিরাতটা বেশি পেয়ে যাবে। ওরে ফাতিমা, আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, আজকের দিন থেকে তুমি একটা আমল করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে। এই আমলটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার নিজে হয়ে যাবে। এই আমল নিয়ে চলে গেলেন স্বামীর ঘরে। সাইয়েদনা আলীর কাছে কথা যখন কানে চলে গেল, সিফফিন যুদ্ধের সময় যে যুদ্ধটা ছিল সবচেয়ে কণ্টকীর্ণ যুদ্ধ, নিজেদের মধ্যে যুদ্ধ ছিল, দ্বন্দ্ব ছিল, যে সিফফিন যুদ্ধে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, ওই কণ্টকীর্ণ দিনে সাইয়েদনা আলী সকাল সন্ধ্যার এই আমলটা তিনি করতে বলেন নাই। আমার বন্ধুগণ, পরিবারের প্রতি দায়িত্বশীলতা আল্লাহ নিজেও হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 6 হলো আমানতদারিতা এবং ন্যায় বিচার। আমার নবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক ছিল। মহান রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। সূরা নিসা আয়াত নম্বর 58। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার ব্যাপারে তাকিদ দিয়েছেন। আমানতটা রক্ষা করতে হবে, বিচারটা ন্যায় রাখতে হবে। আমার বন্ধুগণ, বিগত 16 বছর যে বিচারটা পাইছি, খুব ন্যায় বিচার পাইছি আমরা। শিবিরকে মানুষ মনে করে নাই ওরা। আবার কোন নেতা বলছে যে পরিচয় দিলে কি হতো, গোপন কেন করা হলো? তোমার ইতিহাস দেখো নাই? বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, তাকে শিবির ট্যাগ লাগায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হিন্দু ছেলে, সে তার পরনের প্যান্ট খুলে দেখিয়েছে আমি একটা হিন্দু, তোমরা আমার গোপনাঙ্গ দেখো। সেও রেহাই পায় নাই তাদের আক্রমণ থেকে। বেশি মাতব্বরি করে পরামর্শ দাও। যে শব্দটিকে তারা ব্যান করেছিল, সেই শব্দটা আল্লাহ তাআলা ব্র্যান্ড বানায় দিয়েছেন। আমি কে, তুমি কে, কি মনে নাই আপনাদের? মনে নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ ধরেন না, সহজে ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। কখনো ভাবে নাই, ফেরাউনও ভাবছিল না যে আমাকে এই দরিয়ায় চুবুন খেয়ে মরতে হবে। এরা ভাবে নাই যে আমাদের এই করুণ পরিণত হবে। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ন্যায় বিচার একটি স্বাধীন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দিক। সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। এরা 16টি বছর এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের মঞ্চে এসে জুলুমটা করেছে, এর হামান ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে। মঞ্চে উঠলেই আমাদের কাছে ওহী নাযিল হতো, বলতে হুজুর ওয়াজ করা যাবে না। কি ওয়াজ করবে? কি ওয়াজ করবো আমরা? আমরা শিখাই দেবো। কি ওয়াজ? আকাশের ওয়াজ করবেন আর খবরের ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেব। দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দেশে কোথাকার ওয়াজ? আকাশের ওয়াজ। এই জালিম গোষ্ঠী, এরা ফকিরের কাছ থেকেও খাজনা ট্যাক্স আদায় করেছে। প্রত্যেক জায়গায় চাঁদাবাজি ছিল কি ছিল না? সেই ধারাবাহিকতা আজকেও যারা রক্ষা করতে চান, ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাস থেকে শিক্ষা নিন। চাঁদাবাজি, সন্ত্রাসী, এই সমস্ত দৃশ্য দেখার জন্য 5ই আগস্টে এই জিতু পূর্বে যে সমস্ত ছাত্র জীবন দিয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাসী দেখার জন্য এই জীবনগুলো দেয় নাই। যেখানেই অসামাজিক কিছু দেখবো আমরা, অন্যায় কিছু দেখবো আমরা, সেখানে আমাদের দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নাম্বার 7, আমার নবীজি এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশী, তাদের সাথে তার ব্যবহার ছিল খারাপ না ভালো? আস্তে খালি ভালো না, খুব ভালো? খুব ভালো। নবুয়তের আগেও তা ছিলেন তিনি। নবুয়তের আগেও তার এই মানবিক গুণগুলো ছিল। তিনি নবুয়ত পেয়েছেন 40 বছরে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সিলেকশন দিয়েছেন। তার জন্ম যখন হয়েছে, সকল পরিকল্পনা কার? কিন্তু রাসূল জানতেন না যে আমি আল্লাহর নবী। এটা নিয়েও তো কথা অনেক। আমার দেশে ঠুনকো বিষয় নিয়ে গন্ডগোল করা হয়, আসল বিষয়গুলো ধামাচাপা রয়ে যায়। আমার নবীজি জন্ম থেকেই যদি জানতেন আল্লাহর নবী, তাহলে গায়েবের মালিক কি রাসূল হবেন না? গায়েবের মালিক কে? আসতে বলবেন না, গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, তিনি এতিমদের প্রতি যে সহায় ছিলেন, এমন এতিম দরদি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন আসবে না। আমার নবীজি নিজে বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিম তত্ত্বাবধানকারী দুজন জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى جرب الله أكبر সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন। আমার নবী তার বাস্তব রূপ ছিলেন তিনি। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের উপরে তিনি শর্তহীন আনুগত্য আল্লাহ তাআলা করতে বলেছেন, তার মধ্যে এই গুণটা ছিল। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা জোরে বলুন আল্লাহু আকবার। যা আদেশ করা হয়েছে কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ কেন এই আইনটা দিলেন, এটা আমার পছন্দ হয় না, এই জাতীয় কথা বললে তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা ক্লিয়ার করে বলে দিয়েছেন। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর জন্য দিনের কাজে সকল পরিস্থিতির সবর ধরা, এটা নবীর জীবনে বাস্তব ছিল। মক্কার মাটি, তায়েফের মাটি, উহুদ যুদ্ধের মাটি, খন্দকের ময়দান, আমার নবীজির কি কণ্ঠকীর্ণ ময়দান ছিল। আমার নবীজি খন্দকের প্রান্তরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন যাবত না খাওয়া ছিলেন। আমার নবীজি পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে নবীজির কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। নবীজির মৃত্যুর পূর্বে, আমার নবীজির মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত নবীজির কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজির উহুদে গেছে দাঁত, খন্দকে গেছে কোমর। দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভাঙতে হয়, দিন কায়েমের জন্য যদি কোমরটা যদি ভাঙতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদেরও জানমাল দেওয়ার দরকার আছে না নাই? এক্ষেত্রে আমরা ধৈর্যের পিরামিড হব, জোরে বলি ইনশাআল্লাহ। সকল পরিস্থিতিতে আমরা সাবির হব। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় তো আমি আর কাভার করতে পারলাম না। আজান দিচ্ছে, একজন আজানের জবাব দেন, সবার পক্ষ থেকে আজানের জবাব দিয়ে দেন। এরপরে নাম্বার 10 হচ্ছে ঈমানের পথে অবিচল থাকা। ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। নাম্বার 12 হচ্ছে কাজে কর্মে পরামর্শ করো। শাফিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 13 নম্বর হচ্ছে বিনম্র স্বভাব এবং ক্ষমাশীলতা। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আচ্ছা, কুফরের প্রতি নাম্বার 13 হলো কঠোরতা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে যতই ছাড় দিবেন ততই বিপদে পড়বেন, আর মুমিনদের ব্যাপারে যত কঠোর হবেন তত বিপদে পড়ে যাবেন। এই চরিত্র গঠন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 15 মুমিনের প্রতি আমরা রহমদিল হব। এই 15টা নবীজির জীবন থেকে অনুকরণীয় গুণগুলো আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো যারা এই অনলাইনের মধ্য দিয়ে বিশ্ব ছড়িয়ে দিচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো। আজকের এই বৈরী আবহাওয়ার মাঝে আমি মনে করি যারা এসেছেন এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বাকি এসার পর যে আলোচনার মাহফিল হবে, যে তাফসীর মাহফিল হবে, আমরা সবাই থাকবো না ইনশাআল্লাহ? এই মাহফিলকে সফল করতে যদি প্রয়োজনে বৃষ্টিও যদি নামে আল্লাহ না করুন, আমরা মাহফিলের শেষ সময় পর্যন্ত থাকবো। আল্লাহ তাআলা সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।